হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাজুল ভাই আজকে আপনাদের সামনে খুব ভোরবেলা একটা ভিডিও শ্যুট করতেছি। কেন সেটা আপনাদেরকে বলবো। আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। দেখেন, আমরা যারা খামারি পরিপন্থায় কাজ করি, মানে আমরা যারা খামারি আছি প্রান্তিক পর্যায়ে, অনেকেই অধিকাংশ যে ভুলটা করে থাকি সেই ভুলটা হইতেছে, আপনি যদি খামার পরিচালনা করতে গিয়া সঠিক ম্যানেজমেন্টটা না ফাইন্ড আউট করতে পারেন বা সঠিক ম্যানেজমেন্টটা না দিতে পারেন, তাহলে দিন শেষে আপনি সঠিকভাবে কখনোই ফলাফল বের করতে পারবেন না। ক্লিয়ার বুঝতে পারতেছেন আমার কথা? তার মানে এই যে গরম আবহাওয়া পড়ছে, এখন আপনাকে একটু এক্সট্রা পরিশ্রম করতে হবে। সেটা কি? আপনারা জানেন যে শীতের মধ্যে আমরা কুয়াশা এবং ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা বাতাস যাতে ডিরেক্টলি খামারের ভিতরে ঢুকতে না পারে সেই জন্য কাজ করে থাকি, রাইট? তো এখন যেহেতু গরমকাল পড়ে যেতেছে, যার কারণেই দেখবেন সন্ধ্যার পরে থেকে সারাটা রাত্রি একটু ঠান্ডা যায়, দেন হলো সকালবেলা হতে না হতেই মানে ভোরবেলা থেকেই দেখবেন একটু গরমের মানে আবহাওয়া চলে আসে। তো এই আবহাওয়ার ভিতরে আপনি যদি আপনার খামার ব্যবস্থাপনা বা খামারটাকে সুরক্ষিত রাখতে চান, তাহলে আপনি অবশ্যই মানে বায়ো সিকিউরিটির যে বিষয়টা, হ্যাঁ, মানে বায়ু চলাচলের মানে বাতাস চলাচলের যে বিষয়টা, সেটা আপনাকে 100% ইনশিওর করে রাখতে হবে। তা না হলে আপনার খামারে অ্যামোনিয়া গ্যাস ফেড করে আপনার খামারটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার খামারের প্রত্যেকটা প্রাণী কিন্তু অসুস্থ হতে পারে। সারা রাত আপনি পর্দা নামাই দিলেন, এই যে আমি যে ঘরের ভিতরে কথা বলতেছি, ঘরের প্রত্যেকটা পাশেই মানে চতুর্পাশে আমি পর্দা নামাই দিই, কারণ শীতে যাতে আমার কবুতর বলেন, মুরগি বলেন, কোয়েল পাখি বলেন, এই প্রাণীগুলো যাতে অসুস্থ না হয় বা কোনো একটা ডিজিজে যাতে আক্রান্ত না হয়। তো সকালবেলায় যদি আমি এই পর্দাটাকে উঠে না দেই, মানে পর্দাটা যদি আমি উপরে টানিয়ে না দেই, আলো বাতাস যদি ঢোকার মাধ্যম না চালু করে দেই, তাহলে দেখা যাবে সারা রাত্রির যে পর্দা নামানোর কারণে যেই অ্যামোনিয়া গ্যাসগুলো ঘরের ভিতরে সার্কুলেশন করতেছিল, ঠিক একটা সময় দেখবেন সকালবেলা এই যে দেখেন আমি পর্দাটা উঠে দেওয়ার পরে ভিডিওটা করতেছি, হ্যাঁ। তো এই পর্দাটা উঠে দেওয়ার পরে ভিডিওটা করতেছি কারণ আমি পর্দাটা উঠে দিয়েছি সকালবেলা, যেহেতু রমজান মাস, হ্যাঁ। অনেকেই হয়তো ফজরের নামাজ পড়া শেষে ঘুমিয়ে যায়, আমি নিজেও ঘুমাই। তো আমার ফ্যামিলির লোক দেখা যাচ্ছে পর্দাটা উঠে দিয়ে রাখে, তবে আজকে আমি ঘুমাই নাই, যে কোনো একটা কারণবশত পর্দাটা উঠে দিলাম। প্লাস হলো যে আমার মুরগিগুলো আছে, মুরগিগুলোতে একটু খাবার দিলাম, পানি দিলাম, হ্যাঁ। পাশাপাশি আমার কাছে মনে হইলো যে এই যে বায়ো সিকিউরিটি মেনটেন করার যে একটা বিষয়, অনেকেই ছেড়ে পালন করেন কিন্তু খোয়ারের চতুর্পাশে হয়তো মশারি দিয়ে রাখেন অথবা কাপড় দিয়ে ঢেকে রাখেন। আপনারা চেষ্টা করবেন অতি সকালবেলা মানে ভোরবেলাতে যাতে করে পর্দাটা উঠে যাওয়া যায়, যাতে করে ওই যে বায়ো সিকিউরিটি মেনটেনটা ভালোভাবে হয়, এতে করে আপনার শখের প্রাণীগুলো যাতে সুস্থ থাকে।